নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ভারতীয় জাতীয় দল নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভারতীয় জাতীয় দলের নতুন হেড কোচ নিয়োগ করার জন্য এআইএফএফ তারা 3জন কোচকে ফাইনাল শর্টলিস্ট করে রেখেছে। তাদের মধ্যে আছে প্রাক্তন জাতীয় দলের কোচ স্টিফেন কনস্টান্টাইন এবং জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, এবং তারপর আছে আরও একজন বিদেশি কোচ টার্কোভিচ। তো এই 3জনের মধ্যে কোনো একজন কোচকে জাতীয় দলের নতুন হেড কোচ হিসাবে নিয়োগ করা হতে চলেছে। এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। আবার অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে খালিদ জামিলকে ভারতীয় জাতীয় দলের নতুন হেড কোচ করা হতে চলেছে। অনেক জায়গা থেকেই এইরকম জানানো হচ্ছে যে খালিদ জামিলকেই জাতীয় দলের কোচ করা হতে চলেছে। আবার এটাও জানতে পাওয়া যাচ্ছে যে খালিদ জামিলকে জাতীয় দলের কোচ করা হলে তিনি জামশেদপুর এফসির দায়িত্ব ছেড়ে দেবেন। তাহলে জামশেদপুর এফসির পরবর্তী হেড কোচ কে হবে? যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে খালিদ জামিলকে জাতীয় দলের কোচ করলে তার বদলি জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট ওয়েন কোয়েলকে তারা আবারও জামশেদপুর এফসিতে ফেরাবেন। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে জাতীয় দলের নতুন হেড কোচ কে হবে তার ফাইনাল শর্টলিস্ট বেরিয়ে এসেছে। তো এই 3জনের মধ্যে কোনো একজন জাতীয় দলের কোচ হতে চলেছে, এবং সবথেকে সম্ভাবনা বেশি খালিদ জামিলের, তারই সম্ভাবনা সবথেকে বেশি। আশা করছি 2-3 দিনের মধ্যে জাতীয় দলের নতুন হেড কোচ কে হবে তার নাম ঘোষণা করা হবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি সমর্থকদের জন্য খুবই একটা হালকা করে খারাপ খবর। আশা করি তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার পিভি বিষ্ণু তিনি একটা চোট পেয়েছেন। তো সেই চোটের কারণে তিনি 2 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, তারপর তিনি আবারও মাঠে ফিরবেন। তো ব্যাপারটা হলো এটাই যে তিনি 2 সপ্তাহ বাদ যে মাঠে ফিরবেন, তারপরে যে তাকে আবার ইস্টবেঙ্গল এফসির স্টার্টিং 11-এ আমরা দেখতে পাবো সেরকম কিছু নয়। হয়তো আস্তে আস্তে আবারও তাকে পরে আমরা ইস্টবেঙ্গল এফসির স্টার্টিং 11-এ দেখতে পাবো। তো পিভি বিষ্ণুকে নিয়ে এইরকমই আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি পিভি বিষ্ণু তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসবেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। প্রথমেই তোমাদেরকে যে খবরটা জানাবো সেটা হলো যে ডুরান্ড কাপে মোহনবাগানের দায়িত্বভার থাকছে মোহনবাগানের ভারতীয় কোচ বাস্তব রায়ের কাছে, এবং এটাও জানতে পাওয়া যাচ্ছে যে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলিতে মোহনবাগানের কোচ হোসে মলিনা তিনি দায়িত্ব সামলাবেন। তো মোহনবাগানের ডুরান্ড কাপ নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর কথা বলবো অভিষেক সিংকে নিয়ে। আমি তোমাদেরকে আমার গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা হয়তো কোনো একটা ভিডিওর মাধ্যমে তারা অভিষেক সিংয়ের অ্যানাউন্সমেন্টটা করতে চলেছে, কারণ সেই জন্যই তিনি একটু তাড়াতাড়ি কলকাতায় চলে এলেন। তো সেরকমই করলেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আজকে অভিষেক সিংয়ের অ্যানাউন্সমেন্টটা একটা ভিডিওর মাধ্যমে করলেন। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি মোহনবাগানে অভিষেক সিং তিনি 4 বছরের চুক্তিতে সাইন করেছেন। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অভিষেক সিংকে সাইন করিয়ে বেশ বড় একটা চমক দিলেন, এটুকু তো বলা যেতেই পারে। এবং অভিষেক সিং তিনি মোহনবাগানে সাইন করে তিনি কি বলেছেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে আমার কাছে দেশের অনেক নামী ক্লাবের খেলার প্রস্তাব এসেছিল, মোহনবাগানে যোগ দেওয়ার কারণ এটাই দেশের 1 নম্বর ক্লাব। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া যায়, স্বপ্ন ছোঁয়া যায়। আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সি পরে ট্রফি জেতা। অভিষেক সিং তিনি এটাও বলেন যে
পাঞ্জাবের জার্সিতে আমি আই লিগ ট্রফি জিতেছি, কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা আইএসএল লিগ বা শিল্ড কখনো জেতা হয়নি। আশা করছি মোহনবাগানের জার্সিতে সেই স্বপ্ন পূরণ করতে পারবো। অভিষেক সিং তিনি মোহনবাগানে সাইন করে এই মন্তব্যটাই করেছেন। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টের বদলে একটি বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটি হচ্ছে স্কটল্যান্ড দেশের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার লিয়াম পলওয়ার্থ। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আমরা যদি এই লিয়াম পলওয়ার্থকে নিয়ে কথা বলি, প্লেয়ারটি হচ্ছে 30 বছর বয়সী স্কটল্যান্ড দেশের প্লেয়ার, যার মার্কেট ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। প্লেয়ারটি সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট মিডফিল্ড এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন। তো বেশ মোটামুটি ভালোই প্লেয়ার, মোহনবাগানে এলে মোহনবাগানে বেশ ভালো কাজে লাগবে। এই লিয়াম পলওয়ার্থের সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনও 1 বছরের চুক্তি রয়েছে এবং মোহনবাগানের সঙ্গে 50% বেশি কথাবার্তা এগিয়েছে, এইরকমই খবর জানতে পাওয়া যাচ্ছে। তো আগেই জানতে পাওয়া গিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেকের বদলি যে প্লেয়ারটিকে সাইন করাবে সেই প্লেয়ারটি সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড দুই পজিশনেই সমানভাবে খেলতে অভ্যস্ত, এরকমই একটা প্লেয়ার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সই করাবে। তো এই লিয়াম পলওয়ার্থ তিনি এই দুই পজিশনেই সমানভাবে খেলতে অভ্যস্ত। তো দেখা যাক শেষমেশ এই ডিলটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, এটাই এখন দেখার বিষয়। পরবর্তীকালে আরও যদি কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।